এ বাবাজি আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি সুনামানিকেরা মসজিদে নববীতে বাবা সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবাজি নামাজের কথা আলোচনা করতেছেন। আমার নবীজি বলতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওই জায়গাতে বাবা নবীর একজন সাহাবী ছিল, তার নাম বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী। বিরাদর ইসলাম মাদান সামানি কিরাম, আব্দুল্লাহ আনসারী তিনি বাবা টুক 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 করে বাবা বাড়িতে গিয়ে বিবিকে বলছে, বিবি গো আমার নবী মুস্তাফা বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও বিবি জীবন আর কোনদিন নামাজ কাজা করব না, আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলার পরে দুই স্বামী স্ত্রীতে বাবা নামাজ পড়তে লেগেছে। নামাজ পড়তে পড়তে বাবাজি মুসলমান ভাইরা হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীর পিছনে গিয়ে নামাজ আদায় করে, কিন্তু নবী আমার ডানে বামে সালাম দেয়, কিন্তু আব্দুল্লাহ আনসারী কোনদিন দোয়া করে না, কোনদিন বাবা দোয়া করে না। একদিন নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, যে আব্দুল্লাহ আনসারী নবী গো আপনার পেছনে নামাজ পড়ে, কিন্তু নবী গো কোনদিন দোয়া করে না, কোনদিন দোয়া করে না। আমার নবী মুস্তাফা বলতে জগো আমার সাহাবীরা, আমি যাব আব্দুল্লাহ আনসারীর বাড়িতে, কেন নামাজের শেষে দোয়া করে না? আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা তিনি টুক 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 করে আপনার চলতে লেগেছেন। চলতে 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 বাবা হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটের কাছে গিয়ে বাবা হাজির হয়ে যাওয়ার পরে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, একবার নয় দুবার নয় বাবাজি তিনবার সালাম দিয়েছেন। তিনবার সালাম দেওয়ার পরে সালামের বাবা জবাব পেল না। বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, হযরত আব্দুল্লাহ আনসারী বাবাজি নবী মুস্তাফা যখন বাড়ি থেকে আপনার বিদায় নিয়ে নিয়েছে, সালামের জবাব যখন আপনার পেল না, হযরত আব্দুল্লাহ আনসারী নিজের বিবিকে বলছে, বিবি গো ও গো বিবি তাড়াতাড়ি নামাজ শেষ করো আর জলদি করে কাপড়টা দাও, আমার নবীজি সালাম দিয়েছে, সালামের জবাব দেওয়া হয় নাই। আব্দুল্লাহ আনসারীর বিবি বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সোনা মানিকেরা, আব্দুল্লাহ আনসারীর বিবি কাপড়টা খুলে বাবা তিনার স্বামী আব্দুল্লাহ আনসারী পরিধান করার পরে গেট খুলে দেখতেছে আমার নবীজি অনেক দূরে চলে গেছে। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতে চান, লাগো ওগো রব্বুল আলামিন, এখন নবীকে যদি পেছ থেকে ডাকা হয় আমার বড় বেয়াদবি হয়ে যাবে, আমার বড় বেয়াদবি হয়ে যাবে, আমার বড় বেয়াদবি হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ আনসারী তিনি বাবা টুক 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 করে বাবা নবীজির সম্মুখে গিয়ে হাজির হলো। ওয়া আলাইকুম আসসালাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনি আমার বাড়িতে যাওয়ার পরে গো নবী আপনি সালাম দিয়েছেন, নবী গো সালামের জবাব দেওয়া হয়নি, নবী গো বেয়াদবি মাফ করবেন। আমার নবী মুস্তাফা বলতে চায়, আব্দুল্লাহ আনসারী তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, কোনদিন নাকি নামাজের শেষে দোয়া করো না কেন? বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, হযরত আব্দুল্লাহ আনসারী বলছো গো দয়াল নবীজি আপনি আমার বাড়িতে চলুন। আমার নবী মুস্তাফা কি বাবাজি আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম আমার নবীকে একটা গর্তের পাশে বাবাজি দাঁড়িয়ে রেখেছেন। রাখার পরে বলছে, নবী গো এই ঘরের ভিতরে একটা গর্ত করার মানে হলো নবী গো আমি এমন একটা গরিব সাহাবী, একটা কাপড়ে তুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি। ওগো নবীজি গো জীবন কোনদিন নামাজ কাজা করি নাও। ওগো নবীজি আমি মসজিদে
নববীতে যখন নামাজ পড়তে যাই গো নবী, আমার নামাজ শেষ হওয়ার পরে আমার বিবির নামাজ যেন কাজা না হয়ে যায় নবী গো, তারই জন্য দোয়া করতে পারি না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো গো আব্দুল্লাহ আনসারী, তোমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ো নাকি? বাবা আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো একটাই কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ি। নবী গো আপনি একদিন মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। সেই দিন থেকে নবী গো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি না। তাইলে বাবা যে চিন্তা করুন, ইনারা স্বামী স্ত্রী কত মহব্বতের মানুষ। আমাদের ঘরের মা বোনেদের হাজার হাজার কাপড় দেখতে বাবা সঠিক ভাবে নামাজ পড়তে পারে না। জি, হাজার হাজার কাপড় থাকতে বাবাজি নামাজ আদায় করতে পারে না, তাহলে আমরা কেমন মুসলমান হলাম রে ভাই? জি, নামাজ সঠিক ভাবে পড়তে পারি না, নামাজ আদায় করতে পারি না। যে আব্দুল্লাহ আনসারীর বিবি জীবন নামাজ কাজা করতো না, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করেছে। আর আমাদের ঘরের মুসলমানের মেয়েরা, আমাদের ঘরের যুবক ছেলেরা হাজার হাজার কাপড় থাকতে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না। কি গো ঠিক না বাপজি? মরে যেতে হবে কবরে, না যাবেন না? আল্লাহ বলছে কবর আয়, সেই দিন তুই বুঝবি কবর মানে কি। এই মাইকম্যান, মাইকম্যান কে আছে? একটু ইকোটা কমিয়ে দেন তো ভাই, মিলিয়ে ইকোটা দিন। হেবি সুন্দর মাইক বাজছে, ইকোটাকে মিলিয়ে দিবেন। একটু গেন বাড়ান, বেশ কমিয়ে দেন, মিড বাড়ান। তো বাবাজি মুসলমান সোনামানিক আসুন, তাহলে দেখুন এই আব্দুল্লাহ আনসারীর বিবি একটা কাপড়ে নামাজ পড়েছেন। এখনকার কোন মহিলাদেরকে জিজ্ঞাসা করেন গা, যাগো তুমি ক ওয়াক্ত নামাজ পড়েছো? বলে জোহর পড়তে আসর না, আসর পড়তে মাগরিব না, মাগরিব আছে ঈশা নাই। ঠিক না বাবাজি মুসলমান সোনা মানিকেরও? এ বাবাজি আমার আব্দুল্লাহ আনসারী বলতেছ গো দয়াল নবীজি, আমার বিবির নামাজ যেন কাজা না হয়ে যায়। নবী গো আপনার কাছে নামাজ সমাপ্ত করার পরে নবী গো দোয়াটা করতে পারি না। আমার নবীজি বলতেছে আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ আনসারী, এই যে গর্তের ভিতরে দেখা যায়, এই গর্তের ভিতরে যদি কোনো পুরুষ থাকে কোন মহিলা থাকে, কোনটা মহিলা কোনটা পুরুষ চিনা যাবে না। জোর বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো আব্দুল্লাহ আনসারী, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার কাছে একটাই আবেদন করবো গো আব্দুল্লাহ আনসারী, যাও আমি নবী মুস্তাফা ঘোষণা করে দিলাম তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। জোর বলেন সুবহানাল্লাহ। আমার রাহমাতাল লিল আলামিনের নবীর হাত মুবারকি কতজন ব্যক্তি জান্নাতে যাবে, কতজন ব্যক্তি জাহান্নামে যাবে, আমার নবী মুস্তাফার হাত মুবারক লেখা আছে রে বাবা। আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে 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 বাবাজি এক নয় দু নয় বাবাজি 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এটাই হলো বাবাজি আমাদের নবী। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই বাবা, একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে রে বাবা। আমরা যদি মারা যাই আমাদের নাম আর থাকবে না, আমাদের দেহর নাম হবে বাবা লাশ। কি গো, আমি মারা যাব, জমিন লাশ পড়ে থাকবে, আরে কার লাশ পড়ে রে? ঠিক না? আপনি যতই বড় মালিক হোক না কেন, কোটিপতি হোক না কেন, জমিনে যদি আপনার দেহ পড়ে থাকে, কার লাশ এটা? প্রত্যেকটা মানুষের নাম হবে কি? এই জোরে বলেন না, লাশ। তাই কবি বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কে
দেহ সাদা কাফন পরবে দেহ রবে না আর আপন কেহ বন্ধ হবে রে নিঃশ্বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ ঠিক না মসজিদে এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনিবে কো আতর দানি বড় পাতা গরম পানি আনিবে কো আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ ঠিক না তাহলে এত অহংকার কেন মরে যদি লাশি হতে হয় কবরে যদি যেতে হয় তাহলে টাকা পয়সার এত অহংকার কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা সকলকে একদিন অন্ধকার কবরে যেতে হবে ভাই গো কবরে যদি যেতে হয় নামাজ পড়ো কবরে যদি যেতে হয় বাবাজি মুসলমান আরাম যদি পেতে হয় বাবাজি রোজা করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা আপনাদেরকে বলতে চাই যে আব্দুল্লাহ আনসারীর বিবি একটা কাপড়ে যদি নামাজ সঠিক ভাবে পড়তে পারে ও গো মা হাজার হাজার বাড়িতে কাপড় থাকতে কেন নামাজ আদায় করতে কেন পারবেন না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বেরিয়ে বাবা মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি উপস্থিত আছেন বিরাদর ইসলাম মাদার সামানি কেরাম আব্দুল্লাহ আনসারী আপনার যখন নবীর পেছনে পেছনে যায় রাস্তার ধারে একটা খেজুর গাছে দুটো বাচ্চা বাঁধা আছে বাচ্চা দুটো হাউ হাউ করে বাবা কান্না করতেছে আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারীকে বলতেছে গো আব্দুল্লাহ আনসারী দেখো না ওই বাচ্চা দুটোকে খেজুরের গাছে কে যেন বেঁধে রেখেছে বাচ্চা দুটো এত কান্না করতেছে দুনিয়ার মানুষেরা বাচ্চার কাছে গিয়া যেন জিজ্ঞাসা করে নাও আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই বাচ্চা দুটোর কাছে যখন যা হলো আমার নবী বলছে বাচ্চারা তোমাদের এই অবস্থা কে করেছে বলো না বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে নবী গো আমরা দু ভাই আমাদেরকে এত খিদা লেগেছিল নবী গো এই খেজুর গাছে খেজুর খাওয়ার পরিবর্তে এক ইহুদি গাছে বেঁধে রেখেছে আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আব্দুল্লাহ আনসারী তবে দেখো না এই বাচ্চা দুটো কত কান্না করতেছে এই বাচ্চা দুটো কেন কান্না করতেছে একবার বলো নাও বাবাজি আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরঝর করে ফেলাতে লেগেছে বাবা আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী তুমি চোখের পানি ঝরঝর করে ফেলাতেছো ভালো আব্দুল্লাহ আনসারী বাবা লজ্জাতে কিছু বলতে পারে না আমার নবী মুস্তাফা তিনিও বাচ্চা দুটার জন্য কান্না করতে লেগেছে যখন বাবা কান্না করতে লাগা আব্দুল্লাহ আনসারী তিনি বাবা টুক 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 করে বেরাদারো আমার নবীকে বলতেছেন নবী গো আপনি কান্না করবেন না আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও কান্না করে বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাম আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে গেলেন হযরত উমর ফারুক বলছেন নবী গো আপনি কান্না করছেন কেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে নবী গো আপনি কান্না
করতেছে কেন? আমার নবী বলতেছে গো সাহাবীরা, আমার চোখের পানি যদি বন্ধ করতে চাও, ওই যে খেজুর গাছে দুটো বাচ্চাকে ইহুদি বেঁধে রেখেছে, ওই বাচ্চা দুটোকে যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসবে, আমার নবী বলতেছে চোখের পানি বন্ধ হবে না। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সম্মুখে হাজির হলেন। ওগো দয়াল্লাহ নবীজি, আপনি কান্না করছেন কেন? আমার নবী বলতেছে ওগো উসমান গনি, ওই বাচ্চা দুটো যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আনতে পারবে, আমি নবীজি চোখের পানি বন্ধ করতে পারবো না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ইহুদির কাছে গেল। যেই দুটো বাচ্চাকে খেজুরে গাছে বাবা বেঁধে রেখেছি, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, ওই ইহুদির কাছে গেল। যাওয়ার পরে বলতেছে ইহুদি, বলো যেই খেজুর গাছে দুটো বাচ্চা বাঁধা আছে, ওই খেজুরের গাছের দাম ক টাকা নেবে? ইহুদিটা মনে মনে ভাবতেছে এই সুযোগে আমি উসমান গনির কাছে অনেক কিছু চেয়ে নেব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো ইহুদি, বলো কি চাও, একবার বলো না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এই ইহুদি বলতেছে গো উসমান গনি, যা চাইবা তাই তুমি দিবা নাকি? বলতেছে হ্যাঁ, তুমি যেটা চাইবা সেটাই তোমাকে দেওয়া হবে। ইহুদিটা বলছে, বলো গো উসমান গনি, তবে শুনে নাও, একটা খেজুরের গাছের পরিবর্তিতে আমি 100টা খেজুরের গাছ নিতে চাই। কটা? 100টা খেজুরের গাছ নিতে চাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এই ইহুদি যা আমি তোকে তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলতেছে উসমান গনি, একবার বলো না কি ব্যাপার, একটা খেজুরের গাছের পরিবর্তিতে তুমি 100টা খেজুরের গাছ কেন দিয়েছো বলো? তখন বলতেছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আমার নবী মুস্তাফার জামাই, তিনি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দুই কন্যাকে বিবাহ করেছিলেন। উসমান জিন নুরাইন, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নূরের অধিকারী, জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান গনি বলতেছে, বলে শোনো গো শোনো, তুমি 100টা খেজুরের গাছ কেন? তুমি যদি আমার কাছে 500টা খেজুরের গাছ চাইতে, আমি উসমান গনি নবীজির চোখের পানি বন্ধ করার কারণে সেটাই তোমাকে দিয়ে দিতাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, এই ইহুদি, আমার জীবনের থেকে জমি টাকা পয়সা থেকে আমি নবীকে মহব্বত করি, মরে গেলে তো জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে অন্ধকার কবর যেতে হবে। টাকা যদি 5 লাখ থাকে অ্যাকাউন্টে, বাবাজি মরে গেলে বেটারা আপনাকে দাফন করে কবরে দিয়ে দিবে। বাবাজি 5 লাখ টাকা কবরে নিয়ে যেতে পারবেন না। পারবেন? উসমান গনি বলতেছে, আমার নবী মুস্তাফার টাকার চেয়ে আমার নবীজির মোহাব্বতের দাম বেশি। জোরে বলেন। জি, আমরা নবীকে মোহাব্বত করতে কে কে রাজি? একটা হাত তুলে দেখান তো বাবজি। রাজি না? আচ্ছা, নবীর মোহাব্বতে 10টা হবে 500 টাকার হবে না? জি, যেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির মোহাব্বতে একটা খেজুরের গাছের পরিবর্তিতে 100টা খেজুরের গাছ দিয়েছে, তাহলে আমরা কি নবীর মোহাব্বতে 500 করে দিতে পারি না? কেউ হবে না? আছেন কেউ? ওই মা খালা হবে না কেউ? যে সমস্ত মা বোনেরা আছে তাদেরকে বলছি, মা বোনেরা, এই নবীর মোহাব্বতে কোন ভাই হবে না? না সব দিয়ে দিয়েছে? সব দিয়ে দিয়েছে নাকি গো? জি, কই বলতেছে আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন। আমাদের প্রভু এক নবীর উম্মত, কি নাম?
সুবরাতি খান দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো সুবরাতি খান দিয়েছে 500 টাকা, আল্লাহ যে আসাতে যে নিয়েতে দিয়েছে দান, আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ বরকত বাড়ায়া দিও, জোর বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ও মা খালা আপনাদের কাছে হবে না, কোন মা জননী নাই 100 করে 200 করে 300 করে যে যেমন পারবেন এই জান্নাতি বাগানে নবীজির মহব্বতে একটু দান দেখতে চাই রে ভাই। যদি 500 যদি না হয়, কোন ভাই যদি পারেন 10টা ভাই 200 করে দিয়ে যাবেন নবীজির মহব্বতে, জোর বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন 840 টাকা দিয়েছে একজন মহিলা, আল্লাহ গো 800 টাকা দিয়েছে, আল্লাহ এই মহিলার এই মায়ের দানটা কবুল করে নিন, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ওই মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন। 800 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। মা জনের বেওয়া দিয়েছে 100 টাকা, আল্লাহ যে আসাতে যে নিয়েতে দিয়েছে 100, আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন, জোর কন্না আল্লাহুম্মা আমিন। ও ভাই, মসজিদের উন্নতি কল্পের জালসা না জি, মসজিদের উন্নতি কল্পে জালসা, যদি টাকাও যদি না দিতে পারেন, আমার নবীর মহব্বতে একটা ভাই হবে না। সুবহানাল্লাহ। এ দেখেন বাবাজি 600 টাকা দিয়েছে, আল্লাহ তিনাকো মা ফাতেমার মতো নারী বানায়া দিন, জোর বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়ায়া দিন। আর একটা বাচ্চা ছেড়ে দিয়েছে, আল্লাহ 50 টাকাও আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন, জোর কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, যদি কোনো ভাই টাকা পয়সা যদি না দেওয়ার সামর্থ্য না থাকে, তাইলে বাবা 2টো বা 5টা করে সিমেন্টের ব্যাগও দিতে পারেন, হবে না? এখন নামটা লিখে দিবেন, পরে দিবেন। কেউ নাই জি? বেশিক্ষণ ওয়াজ করবো না বাপ জি, আমরা এমন ওয়াজ শুনবো না যে ফজর নামাজ কাজা করে, নাকি বলছেন জি? কোন ভাই নাই? 5 বস্তা কেউ সিমেন্ট দিতে পারবেন না নবীর মহব্বতে? কেউ নাই? নবীর মহব্বতে 5 বস্তা সিমেন্ট হবে না? বলতেছে আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান, জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান, জোরে বলেন। কোন ভয় নাই বাবা যে মুসলমান ভাইরাও, যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আব্বার নামে দিয়েছে 200 টাকা, নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কে ভাই জানে আব্বাকে জান্নাতি বানায় দিও। আল্লাহ কে 200 টাকা দিয়েছে, আল্লাহ যা সাথে যে নিয়েতে দিয়েছে 200, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি চলুন, যখন হযরত উসমান গনি খেজুরের গাছটা যখন বাবা কিনে নিয়েছি, বাবা কিনে নেওয়ার পরে 2টি ছেলেকে নবীজির কাছে হাজির করেছে। আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে নিয়ে কান্না করতে লেগেছে। বাবা আমার নবী বলছে, বাচ্চারাও তোমার আব্বার কি নাম একটু বলো নাও, তোমার আব্বা তোমাদেরকে কোথায় যেন ছেড়ে দিয়েছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ও কত নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবীজি। একটা বাচ্চা মহিলা দিয়েছে কত গো 400 টাকা, আল্লাহ গো তিনার দানকে কবুল করিলেন, জোর করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা সাথে যে নিয়েতে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। বাচ্চা মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন, জোর বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি
তখন বাবা দুন বাচ্চা বলছে নবী গো, নবী গো, আমাদের আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলায় বলছে নবী গো, ওগো দয়াল নবীজি, যেই দিন আপনি আমাকে বলেছিলেন মসজিদে নববীতে ঘোষণা করে দিয়েছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নবী গো সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়তে লেগেছি। নবী গো এত গরিব গো নবী, একটা কাপড়ে দু স্বামী স্ত্রী কখন আমরা কেমন অবস্থায় থাকবো, তারই জন্য দুই বেটাকে বাড়ি থেকে আমরা চলে যেতে বলেছিলাম। ওগো নবীজি শুধু একটার কারণে, নামাজ পড়ার কারণে, একটাই কাপড় আমরা কোন অবস্থায় থাকবো না থাকবো, তারই জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছি। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানিকরাও, আমার নবীজি চোখের পানি ফেলে বলছো আব্দুল্লাহ আনসারী, তোমার দুই বেটার জন্য আমার কলিজা যেন পেটে যাচ্ছে গো আব্দুল্লাহ আনসারী। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী, দুই সন্তান শোনো গো, তোমরা কতদিন ধরে খাওনি বলো নাও। তখন বলতে যাও গো নবীজি, ওগো নবীজি প্রায় 7 দিন পর্যন্ত ঠিকভাবে খেতে পাই নাই। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানিকরাও, আব্দুল্লাহ আনসারী বলতেছে, বলে নবী গো, নবী গো, তাইলে পরে আমার কি গুনাহ হয়েছে গো নবী? কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা বলতেছে, এ আব্দুল্লাহ আনসারী, নিজের দুটি সন্তানকে তুমি জন্ম দিয়েছ, আচ্ছা বলো না, বলো তোমার সন্তান দুটোর জন্য তুমি কি কান্নাকাটি করেছো? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, আমার সন্তান দুটোকে যখন বাড়ি থেকে আমি চলে যেতে বলেছিলাম, ওগো নবীজি, তারপর থেকে আমার বেটা দুটোকে খুবই খোঁজাখুঁজি করেছিলাম, আমি কোনো জায়গাতে পাইনি গো নবী, আমরা সন্তানের জন্য খুবই কান্না করেছি। আমার নবী বলতেছে, এ আব্দুল্লাহ আনসারী, তোমার বেটাও দুটো জান্নাতি। একটু জোরে হবে না? বেটাও দুটো তোমার জান্নাতি, বেটাও দুটো তোমার জান্নাতি। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, সমস্ত সাহাবীরা বলছেন, নবী গো, আপনি তো ওনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমরা কি পাবো না গো নবী? হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু তালহা, বাবাজি হযরত জুবাইর, বাবাজি সমস্ত নবীজির সাহাবীরা বলছেন, নবী গো, আমরা কি জান্নাতের সার্টিফিকেট পাবো না? আমার নবী বলতে চায়, সাহাবীরা যাও, আমি 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদুর নামে সুবহানাল্লাহ, দাদুর নামে দিয়েছে 300 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কই মহিলার দাদুকে জান্নাতি বানায় নিও। একদম সেন্টু দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। সেন্টু শেখ দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে সিমেন্ট, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জায়গাতে আমার যতগুলি মা বোনেরা বসে আছে, ইনার হলো খাতুনে জান্নাতের মতো নারী। আল্লাহ জানো তিনাদেরকে মা ফাতেমার সাথে জান্নাত দেয়। কি গো ঠিক না? আর যারা মেলা ঠেলা খাচ্ছে, কি গো বাবাজি মুসলমান, এই মালদাহাতে জীবনী করতে গেছিলাম, 7 দিনের জীবনী। বাবাজি 7 দিনের জীবনীতে বাবা 4 জনে পালিয়ে গেছে। কজন? 4 জন মহিলা পালিয়ে গেছে ছেলের সঙ্গে। কতি কি করবে? হ্যাঁ, এখন এই মেলা দেওয়াটা বাবা যে একটু গুনাহ। মুসলমানদের ধর্মতে মেলা দেওয়া জায়েজ নাই, ইহুদি খ্রিস্টানদের ধর্মেতে মেলা দেওয়া এটাই ওদের ধর্মতে আছে, মুসলমানের ধর্ম তো নাই। এখন দেখেন এই কমিটি ভাইরা জালসা দিয়েছে, এখন মেলাতে যদি ও ঘটনা ঘটে যায় তো দোষ কে লিবে? কে লিবে গো? জি সোনামানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই, এই নবীর মাহফিলে বসুন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। তাহলে বাবা একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, কি নাম? ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন
मोहम्मद हरदम ज़बान से लिखलो पाक नमे मोहम्मद हरदम ज़बान से लिखलो सफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि सल्लम तक बोलते के जाओ भाई नबीजिर काছে जोर হবে না কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এই গরিবের কি বা করার আছে মাওলা গো এই গরিবের কি বা করার আছে কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এই গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি না আমার শখ জেগেছে মদিনা যাওয়ার মনের দোয়া কবুল করো এই গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে জরকান সুবহানাল্লাহ তাই আপনাদেরকে বলতে চাই নবীকে যদি স্বপ্নই দিদার করতে চান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তোমরা বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়ো দেখবা নবীজি স্বপ্নই দিদার করবে।